কপাল পুড়তে চলেছে ইধি কাপালের, অন্যদিকে ভাগ্য খুলতে চলেছে সাবিলা নূরের। ভিউয়ার্স, বলছি শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার কথা। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের একটা নিষেধাজ্ঞা রয়েছে, বা ভারতীয় গভর্নমেন্টের তাদের নাগরিক বাংলাদেশে আসা নিয়ে বড় ধরনের একটা সতর্কতা রয়েছে। এমনকি বাংলাদেশ থেকেও ভারতের ভিসা এখন দেওয়া হচ্ছে না, ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশে বন্ধ রয়েছে। এমতো অবস্থায় শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার বিভিন্ন কলাকুশলী নিয়ে পরিচালককে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ভিউয়ার্স, আপনারা জানেন যে বেশ আলোচনা চলছিল শাকিব খানের বরবাদের নায়িকা হিসেবে থাকবেন ওপার বাংলার নায়িকা ইধি কাপাল, যিনি এর আগে শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমা করেছিলেন এবং যে সিনেমাটি বাংলাদেশে সুপার ডুপার হিট ব্যবসা করেছে। এরপরে থেকেই অনেকেই চাচ্ছিলেন যে এই নায়িকাকে আবারও শাকিব খানের সঙ্গে দেখতে চাই, পরবর্তী কোনো সিনেমায় যদি তারা আসে তাহলে আমাদের জন্য দেখতে ভালো লাগবে, কারণ এর আগে তারা সুপার হিট একটি সিনেমা উপহার দিয়েছে। তো সেই দর্শকদের চাহিদা এবং একটি হিট জুটির কথা মাথায় রেখেই পরিচালক মেহেদী হাসান হৃদয় বরবাদ নামক একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন এবং সেখানে নায়িকা হিসেবে রাখার চিন্তা ছিল ইধি কাপালকে। এখন বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটে হয়তোবা ইধি কাপালের পরিবর্তে সাবিলা নূর যুক্ত হতে যাচ্ছেন। আমি জানি না এই বিষয়টিকে আপনারা ভিউয়ার্স কিভাবে নেবেন, কিন্তু পরিস্থিতির উপরে তো আর কারো হাত থাকে না। আর সিনেমা ইন্ডাস্ট্রি এটা তো আর বসে থাকার মতো কোনো জিনিস না। ইন্ডাস্ট্রি বসে থাকলে ইন্ডাস্ট্রি পথে বসে যাবে। এমনিতেই করোনা পরবর্তী সময়ে আমাদের ঢাকায় সিনেমার ইন্ডাস্ট্রি একেবারেই বাজে একটা অবস্থায় ছিল। দীর্ঘ প্রায় 2 বছর, করোনা পরবর্তী 2 বছর ভালোভাবে সিনেমা ব্যবসা দাঁড়াচ্ছিল না। অনেকেই ধারণা করেছিলেন এই বুঝি চলচ্চিত্র ব্যবসাটা শেষ, এই ইন্ডাস্ট্রি আর কখনোই ঘুরে দাঁড়াবে না। ঠিক সেই সময় শাকিব খান, হিমেল আশরাফ এবং আরশাদ আদনান নির্মাণে আসেন প্রিয়তমা নিয়ে, এবং চ্যালেঞ্জ মাত্র 42 দিনে সিনেমার শুটিং শেষ করে রিলিজ করে বড় ধরনের একটি চ্যালেঞ্জে তারা এমনভাবে জয়ী হয়েছেন, যেই জয়ী হওয়ার ফলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে তার নতুন করে বলার কিছু নাই। এর পরবর্তীতেই কিন্তু আমরা দরদের শুটিং দেখেছি, ভারতের বেনারসে শুটিং হয়েছে। ধারণা করা হচ্ছে এই সিনেমাটিও বিগ বাজেটের এবং বড় আয়োজনের, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। হয়তো যে কোনো একটা ভালো সময় ছবিটি মুক্তি পাবে। এরপরে শ্যুট করা হয় বহুল আলোচিত তুফান সিনেমার, যে সিনেমাটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে এবং বাংলাদেশে তো ভাই একেবারে ইতিহাস সৃষ্টিকারী ব্যবসা করেছে। এত সাফল্যের পরে কিন্তু মেহেদী হাসান হৃদয় বা তরুণ নির্মাতাদের মধ্যে যারা আছেন তারা কিন্তু নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। সেই স্বপ্নের প্রথম ধাপ হচ্ছে বরবাদ। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি খুব শীঘ্রই মেহেদী হাসান হৃদয় নামে এই পরিচালক ভাই কাজ শুরু করতে যাচ্ছেন। এখন কাজ শুরু করার আগেই হয়তো তিনি একটি হোঁচট খেতে চলেছেন, কারণ ভিউয়ার্স, আপনারা নায়িকার ব্যাপারটা তো জানেন। এছাড়াও বরবাদ সিনেমার শুটিং ভারতে করার প্ল্যানিং ছিল, সেই অনুযায়ী পরিচালক কিন্তু বেশ কয়েকবার ভারতে গিয়েছেন, সেখানে বেশ কিছু লোকেশন ঘুরে ঘুরে দেখেছেন এবং অনেক লোকেশন তিনি লক করেছেন কোথায় কোথায় শ্যুট করবেন। এখন হয়তোবা সেই সব পরিকল্পনায় যে চিত্রনাট্যটা তিনি করেছিলেন কোথায় কোথায় শ্যুট হবে, সেই চিত্রনাট্যে হয়তোবা এখন বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কিছুই করার নাই, এখন পরিচালক তার ইচ্ছে করে এখানে কোনো কিছু কাটছাট করতেছে না, বাস্তবতার কাছে এখন তাকে মাথা নত করতেই হবে। তবে যেহেতু দেশে বর্তমানে একটা ভারত বয়কট বা ভারতের প্রতি জনমনের একটা বিদ্বেষ তৈরি হয়েছে, এমতো অবস্থায় আমিও পার্সোনালি চাই না এখন ভারতীয় কোনো নায়িকা বা ভারতের গিয়ে কোনো সিনেমা শ্যুট করা হোক। এতে করে জনমনে ওই সিনেমাটার প্রতি এক ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। যদিও চলচ্চিত্র কিংবা স্পোর্টস মানে মিডিয়া অঙ্গন অথবা স্পোর্টস এইসব জগৎকে আসলে রাজনীতির সাথে করা ঠিক না, মিলানো ঠিক না, কিন্তু তারপরেও যেহেতু একটা দেশ আরেকটা দেশের সাথে নানা কূটনৈতিকভাবে নানা চুক্তির কারণে নানাভাবে একটি দেশের সাথে আরেকটা দেশের ব্যবসা বাণিজ্য বা নানা সম্পর্ক হয়ে থাকে,
তো সেই সম্পর্কের জায়গা থেকে কিন্তু এই মিডিয়া অঙ্গন বলেন, স্পোর্টস জগৎ বলেন, এগুলো কোনো না কোনোভাবে একটা একত্রে এসে পৌঁছায়। তো সেই জায়গা থেকে কিন্তু একটা সম্পর্ক বিল্ড আপ হয়ে যায়। চাইলেও যে দ্রুত সম্পর্কটাকে ছিন্ন করা যায় এমনটা না, আবার ইচ্ছা না থাকলে জোর করে তো আর সম্পর্ক রাখাও যায় না। তো যাই হোক, তো ভারতের পক্ষ থেকে এখন বাংলাদেশের সঙ্গে একটা বৈরী আচরণ করা হচ্ছে, যা আপনারা সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরে দেখেছেন। ইভেন বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের একটা দাদাগিরি ভাব আছে। এছাড়া নানা দিক থেকে আসলে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে ভারতের প্রতি একটু ক্ষেপা। যারা রাজনৈতিক সম্পর্কে একটু খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন, তাদেরকে আর নতুন করে বলার কিছু নাই। তো এই সব পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে ভারতের ভিসা সেন্টার এই মুহূর্তে বন্ধ রয়েছে। নতুন কোনো পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে না, যেগুলো জমা নেওয়া হয়েছে সেগুলো তো কোনো ভিসা দেওয়া হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে পাসপোর্ট খালি অবস্থায় ফেরত দেওয়া হচ্ছে, কোনো ভিসা দেওয়া হচ্ছে না। এমনকি ভারত থেকেও যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন তাদেরকেও এখন নানাভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই ভারতের অনেক নাগরিক বাংলাদেশ ভ্রমণে এই মুহূর্তে বিরত রয়েছেন। তো সেই নাগরিক হিসেবেই কিন্তু ইদি কাপালও ভারতের নাগরিক, তো তিনিও বাংলাদেশে আসবেন না এটা মোটামুটি কনফার্ম, বা এক ধরনের ধরেই নেওয়া যায় যে এটা আর আসলে এই মুহূর্তে পসিবল না, যদি না পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দেখা যাক, সেপ্টেম্বরের 25 তারিখ থেকে যেহেতু বরবাদের শুটিং, আরও প্রায় 20-25 দিন আছে। এখন এই 20-25 দিনের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে হয়তো ইদি কাপাল থাকতে পারেন, আর না হলে সাবিলা নূরকে নিয়ে আলোচনা হচ্ছে এবং তিনিই থাকতে পারেন মেবি। তো তিনি থাকলেও আমার কাছে আসলে আপত্তির কোনো জায়গা নাই। বাংলাদেশ থেকেও নায়িকাদের আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে আনা দরকার, কারণ মেইন স্ট্রিম সিনেমায় কিন্তু এখন নায়িকার প্রচণ্ড সংকট রয়েছে। বিদ্যা সিনহা মিমের নামে নানা রকমের কেলেঙ্কারি কিছুদিন আগে বের হয়েছে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর। তারপরে পরিমণি এক বাচ্চার মা, তার ফিটনেসটা নায়িকা সুলভ নাই। তারপর উপবিশ্বাস, তারও নায়িকা হওয়ার মতো এই মুহূর্তে ফিটনেস নাই। এছাড়া বুবলির সঙ্গে শাকিব খান কাজ করবেন না। তাছাড়া আর কে আছে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে? এছাড়া পূজাচেরি আছেন, তার সঙ্গেও কাজ করলে নানা সাংবাদিক ইনিয়ে বিনিয়ে নানা রকমের মুখরোচক খবর করে। তো এমতো অবস্থায় শাকিব খান আসলে কার সঙ্গে কাজ করবেন? আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু ওভাবে নায়িকা নাই। এখন উপায় একটাই, ছোট পর্দা থেকে নায়িকা এনে বড় পর্দায় যে নায়িকার যে শূন্যতা রয়েছে, শূন্যস্থান রয়েছে, এটা পূরণ করা। দেখা যাক, নিশ্চয়ই শাকিব খান এবং চলচ্চিত্রাঙ্গনের যারা ভবিষ্যতে সিনেমা নির্মাণ করবেন তারা নিশ্চয়ই এই দিকটাতে খেয়াল রাখবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আশা করি বরবাদ ছবিটা যেখানেই হোক, বাংলাদেশে শ্যুট করা হোক অথবা ভারতে করা হোক, ইদি কাপাল থাকুক বা না থাকুক, খুব ভালোভাবেই পরিচালক গুছিয়ে কাজটি করবেন সে আশা ব্যক্ত করতেছি এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।